পারস্য উপসাগর আবারও পরিণত হয়েছে বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। তার দাবি, যদি মার্কিন বিমানবাহিনী রণতরী ইরানের জলসীমার কাছে আসে, তবে সেগুলোকে সমুদ্রের তলদেশে পাঠানোর সক্ষমতা এখন তেহরানের হাতে রয়েছে। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলছে। প্রশ্ন উঠছে, ইরানের হাতে এমন কি প্রযুক্তি আছে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীকে চ্যালেঞ্জ করতে পারে? গত কয়েক বছরে ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বড় অগ্রগতি দেখিয়েছে। বিশেষ করে ফাত্তাহ সিরিজের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর পরিস্থিতি কিছুটা বদলে যায়। ইরানের দাবি, এসব ক্ষেপণাস্ত্র শব্দের গতির কয়েক গুণ বেশি দ্রুত এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। শুধুই ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন প্রযুক্তিতেও ইরান ব্যাপক উন্নতি করেছে। আক্রমণাত্মক ড্রোন, দ্রুতগতির বোট এবং সাবমেরিন সব মিলিয়ে তারা সংকীর্ণ সমুদ্র পথে গেরিলা কৌশল প্রয়োগে সক্ষম বলে দাবি করছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহিনী রণতরীকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত যুদ্ধ জাহাজ হিসেবে তুলে ধরছে। প্রতিটি রণতরীর চারপাশে থাকে বহুস্তর প্রতিরক্ষা বলয়, ডিস্ট্রয়ার, সাবমেরিন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে সংঘাতের ঝুঁকি কেবল সামরিক নয়, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবাহিত হয়। এখানে কোনো সংঘাত শুরু হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা খেতে পারে। এখন প্রশ্ন, এটি কি কেবল কূটনৈতিক চাপ নাকি আসন্ন বড় কোনো সংঘাতের পূর্বাভাস? পারস্য উপসাগরের উত্তেজনা কোন দিকে মোড় নেয়, তার দিকেই তাকিয়ে এখন বিশ্ব। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।